চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার সঙ্গে রাখিকে যে আমি বিয়ে দিছি এটা তো আমার চিত্তের সুখে না তাই না মেয়েটা একটু বোকা সোকা বুঝলে আর বোকারা একটু একগুয়ে হয় আবার হয় না কি হয় না পেট ক্লিয়ার হয় না কোষ্ঠকাঠিন্য বোঝো জিনিসটা মইলাম গো দারুণ বুইরার জ্বালায় মইলা রাখি জানতে চাচ্ছিল নিয়াজ কিভাবে পাগল হলো কার কার সাথে জেলে যেতে হলো দারুণ বুইরার জ্বালায় মইলা বুইরার লইগা বাজলাম পিঠা আহা বুইরা রইল চালে উঠা মইলাম গো দারুণ বুইরার জ্বালায় মইলা আমি মইলাম গো দারুণ বুইরার জ্বালায় মইলা বুইরা লইগা বাজলাম উরুম বুইরা কিলায় দারুম দুরুম মইলাম রে দারুণ বুইরার জ্বালায় মইলা ও আমি মইলাম গো দারুণ বুইরার জ্বালায় খালামা আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ দরজাটা বন্ধ করো নীলিমা দরজা যা বলছি করো এসো এখানটায় বসো এখানে 2 লাখ আছে চাইলে আরো দিব কিন্তু আমার ছেলের সাথে খালাম্মা নীলিমা এটা ধরো বলছি খাও নাও আমি জানি দেখো আমি নিজের চোখে দেখেছি আমাকে কিছু বলতে হবে না আর অন্য কেউ যদি বলতো আমি হয়তো বিশ্বাস করতাম না কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করি কিভাবে আমি তোমাদের কিভাবে কিচ্ছু জানতে চাই না আমি শুধু চাই যে তুমি আমি আপনার ছেলের কাছ থেকে দূরে থাকি তাই তো খালাম্মা নেওয়াজ ভাই আপনাকে কতটা শ্রদ্ধা করে সেটা আপনি নিজেও জানেন না উনি আপনাকে যতটা সম্মান করে আমিও ঠিক ততটাই সম্মান করি আপনার একটা কথা বলা মানে সেটা আমার জন্য আদেশ আপনি যেহেতু বলেছেন আমি নেওয়াজ ভাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখবো না আমি ওনার কাছ থেকে দূরেই থাকবো কিন্তু এই টাকাটা আমি নিতে পারবো না এই টাকাগুলো দিয়ে দয়া করে আমাদের সম্পর্ককে বা আমাকে ছোট করবেন না
আপনি এই টাকাগুলো আপনার কাছে রাখুন প্লিজ। তোমরা কিভাবে? জানি না খালাম্মা কিভাবে কি হয়েছে। কিছু গাছ থাকে না, মাটি থেকে আলো বাতাস পেয়ে একা একা বেড়ে ওঠে, তারপর মহিরুহে পরিণত হয়। আমাদের সম্পর্কটাও এরকম। কখন কিভাবে হয়েছে আমি নিজেও জানি না খালাম্মা। তোমরা কি কিছু, মানে তোমরা কিছু করেছো? খালাম্মা এতটুকু বলতে পারি, আমাদের সম্পর্কে কোনো পাপ নেই। আমরা শুধু একজন একজনকে ভালোবাসছি, এতটুকুই। আমি আমি জানি নীলিমা, তুমি খুব ভালো মেয়ে, আর নিরাজ তোমাকে বিয়ে করলে ও সুখী হবে, কিন্তু আমার ভয়টা অন্যখানে। আমি বুঝতে পারছি খালাম্মা আপনি কোথায় ভয় পাচ্ছেন। আমি নিয়াজ ভাইয়ের সাথেও এটা নিয়ে কথা বলেছি। এখন আপনারা যা ভালো মনে করেন, আমি কোনো আশা ছাড়াই ওনাকে ভালোবাসছি। দেখো, আমি নেওয়াজের বাবার সাথে কথা বলবো, কিন্তু তোমাকে কথা দিতে হবে এটা নিয়ে যেন কোনো রকম অশান্তি না হয়। জি তাই হবে। আর একটা কথা নীলিমা, নেয়াজকে তোমাকে সামলাতে হবে। জি। মা, আমার কথা তুমি কিছু মনে করো না মা, রাগ করো না। না না খালাম্মা, আমি আপনার কথায় কিছু মনে করিনি। আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। আপনাদের এখানে এতদিন থেকে আমি নার্সিং পড়াশোনা করেছি। আপনি আমাকে অনেক স্নেহ দিয়েছেন। মায়ের স্নেহ কি আমি তো সেটাই জানতাম না, আপনার কাছ থেকে পেয়ে সেটা জেনেছি। আপনার উপর আমি কি করে রাগ করে থাকতে পারি? আম্মা আসবো? হ্যাঁ আসবো? হ্যাঁ হ্যাঁ, আসো আসো। বসো বৌমা, বসো। আম্মা, আপনার সাথে কিছু কথা ছিল। তুমি কি বলবা সেটা আমি বুঝি বৌমা। তাহলে বলেন আম্মা, আপনি তো সবই দেখেছেন, হয়তো আমার আগে থেকেই। না দেখলেও বুঝি মা, বয়স তো কম হয় নাই। বাধা দেননি কেন আম্মা? বাধা দিতে ইচ্ছে করে নাই। ওদের দুজনকেই আমি খুব পছন্দ করি। তোমরাও ভাবতে পারো মা মরে মেয়ে, দুঃখী। 4টা বছর ওর সঙ্গে আমি ঘুমাইতেছি। ও খুব ভালো মেয়ে, আমাদের নেওয়াজ সুখী হবে। আম্মা, আমার ভাবতে তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ছেলে কি রাজি হবে? দেখো, বুঝায় বলো। আমার কথা আপনার ছেলে শুনবে না। আম্মা, আপনি তাহলে একটু বুঝায় বলেন। তুমি যখন বলতেছো তাহলে বলবো। এই দুনিয়ায় মনের মিল হলো সবচেয়ে বড় মিল। এই মনের মিল নাই দেখেই আজকে এত অশান্তি। ওদের দুইজনার মনের মিলটা খুব ভালো আছে।
আরে কি হলো মা? তুমি কষ্ট করে আসতে গেলা কেন? আমারে বলতা, আমি যাইতাম। আরে ঘরের মধ্যে গাপটি মেরে পয়সা থাকতে কতক্ষণ ভাল লাগে ক বৌমারে কইলাম যে আমি একটু হাঁটুম। ভালো করছো, ভালো করছো। হাঁটা তো ভালো, তোমার তো বেশি হাঁটা দরকার। তোর কাছে একটা প্রস্তাব নিয়ে আইছিলাম। প্রস্তাব? কিসের প্রস্তাব? ওই নীলিমারে গ্রামের থেকে আনছস, বাড়িতে জায়গা দিছস, নার্সিং পড়াইতেছস, ও আবার আমার সেবা যত্ন করতেছে। কেন, কোনো অসুবিধা হইতেছে? না না, সমস্যা না। আচ্ছা, মাইয়ারে পাকাপাকি ভাবে রাখা দিলে কেমন হয়? আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না মা। ওই যে আমাকে নেওয়াজ, ওর লাগে বিয়ে দিলে মা, নীলিমারে পাকাপোক্ত ভাবে রাখা অনেক পথ আছে। নেওয়াজের সঙ্গে বিয়ে দিতে হইব কেন? নেওয়াজের সাথে ওরে খুব মানাই, আর ওরা দুজনে খুব পছন্দ করে। ব্যাপারটা কি পছন্দ পর্যন্তই আসে, না তার চেয়ে বেশি কিছু? আরো বেশি কিছু ধরতে পারিস। তুমি তো এই বিষয়ে কিছু বলো নাই আমারে। না মানে আমিও তো মাত্রই জানছি। ও, তুই অমাত করিস না বাবা, ওকে ভালো হইব, ওরা সুখী হইব। ঠিক আছে মা, আমি তো কোনোদিন তোমার কোনো কথা ফালাই নাই, এইটাও ফালাবো না। হবে, নীলিমার নেওয়াজের সঙ্গেই বিয়ে হবে। তুমি কি বলো? তাহলে তো খুবই ভালো হয়, খুব ভালো হয়। তাহলে আমি কাজ শুরু করে দেই। বিয়াতে তো অনেক কিছু প্রস্তুতি আছে, শুভ কাজে দেরি কেন, তাই না? বাজান, আল্লাহ আল্লাহ তোরে বাঁচাই রাখ বাজান, আল্লাহ তোরে বাঁচাই রাখ বাজান, আল্লাহ বাঁচাই রাখ। দেখ চলেন আম্মা। আব্বা যে এত সহজে রাজি হয়ে যাবে আমি চিন্তাও করি নাই। আমিও না। ইনফ্যাক্ট আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে রাজি হয়ে গেলেন খালু। তো সব্বা রাজি না হইলেও কোনো ব্যাপার ছিল না, বিয়ে আমি তোমার করতামই। ইস, খুব সাহসিগিরি দেখানো হচ্ছে না? খালামা যদি উদ্যোগ না দিত তাহলে তো আপনি কথা বলার সুযোগই পেতেন না। তাই নাকি? তুমি কি আমাকে ভিতর ডিম মনে করো নাকি? হ্যাঁ, তুমি তো ভীতুই, এখানে মনে করার কি আছে? আচ্ছা, আপনি? আমি হচ্ছে সাহসিকা। দেখলে না খালামাকে কিভাবে ম্যানেজ করলাম? ও হ্যাঁ, তাই তো। বসো না কেন? বুঝলো? হ্যাঁ। কি বলো তুমি এটা? টেস্ট করলাম। এই সাহসের নমুনা খেলটুস। নিজে খুব সাহসী না? এটা খোলা জায়গা না? আশেপাশে কোনো দেওয়াল আছে? না। এমন সাহসের পরীক্ষাটা দেবো। আই উইল। না, বড় ভাই তুমি এখানে? বাড়িতে তো পুলিশ আসছে, তুমি তাড়াতাড়ি পালাও, তোমাকে ওরা খুঁজছে। পুলিশ আসছে বাড়িতে? আমি পালাবো কেন? আমি কি করছি? কি করছো আমি তো জানি না, কিন্তু আমার খুব ভয় লাগতেছে বড় ভাইয়া, তুমি তাড়াতাড়ি পালাও। এক কাজ করো, তুমি 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 এই দিক দিয়ে পালাও। হ্যাঁ, ঠ্যাং ভাঙি আমি। তাহলে ভাই ওই দিক দিয়ে। আরে কিচ্ছু হবে না, দাঁড়া দেখতেছি। বড় ভাইয়া তুমি পালাও, বড় ভাইয়া আমার খুব ভয় লাগছে। আপনারা কি শিওর যে আপনারা জানেন আমার বাসায় আপনারা এসেছেন? স্যার, রং ইনফরমেশনে আপনার বাড়িতে আসব এটা কিভাবে সম্ভব? আপনার ছেলের নাম এসেছে, তাই ওকে নিতে এসেছি। কি হচ্ছে? কি হচ্ছে? ওনারা নিয়াজকে কেন খুঁজছে? তুমি ভেতরে যাও, আমি দেখছি।
স্যার দেখা দেখির কিছু নাই, আমরা অরেঞ্জ সাথে করে নিয়েই এসেছি। হ্যাঁ দেখি। না না আমার ছেলে কোনো অন্যায় করতেই পারে না। ওনাদের নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে, ভুল হচ্ছে। কি আব্বা? আপনি নেওয়াজ? জি। আপনি কি নেওয়াজ? জি। কি হয়েছে সেটা থানায় গেলেই টের পাবেন। চলুন। তা আমার তো জানার অধিকার আছে, তাই না? যেটা করার অধিকার নাই সেটাই তো আপনি করে বসে আছেন, তাই না? সেটা কি? নাশকতা। অসম্ভব, অসম্ভব। আমার ছেলেকে আপনারা এভাবে নিতে পারবেন না। সেন্টি স্যার, হাত করে লাগো। না 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 না, আপনারা এভাবে নিতে পারবেন না, আমার ছেলেকে এভাবে নিতে পারবেন না। আইনি কাজে বাধা দিবেন না। আপনি কিছু বলছেন না কেন? আপনি কিছু বলছেন না কেন? আমার ছেলেকে এভাবে নিবেন? ধন্যবাদ স্যার, আইনি কাজে সহযোগিতা করার জন্য। না সেন্টি, আরে আমি তো কিছুই করি না আব্বা। আপনি নিয়াজ আসে নাই? নিয়াজ, নিয়াজ কই? আরে বাবা রে, সে যেখানে আছে ভালো আছে। মানে? মানে না বোঝার মতো অবস্থা তুমি না। মানলে বয়স বেশি, বুঝে কম। তুমি তো এরকম অবুঝ না। তার মানে আপনি ইচ্ছা করে সবকিছুর পিছনে কলকাতা আপনি? শোনো শোনো, মা বউ যখন পেঁচ লাগে না, তখন এরকম আর কলকাঠি একটু নাড়তেই হয়। আমি আমি ভাবতে পারতেছি না, আমি ভাবতে পারতেছি না। আমি জানতাম আপনি খারাপ, কিন্তু আপনি এতটা খারাপ, এতটা খারাপ নিজের ছেলের সাথে। শোনো শোনো শোনো, এত মেনমেনাইও না। তোমার বোঝা উচিত ছিল নেওয়াজ হলো ভুইয়া বংশের ছেলে। সে একটা নার্স বিয়ে করতে পারে না, ডাক্তার হইলে একটা কথা ছিল। ও যেখানে আছে খুব ভালো আছে। যখন দরকার পড়বে আমি সময় মতন ওরে ঠিকই বাইর করে নিয়ে আসবো। আপনি একজন ভয়ঙ্কর মানুষ। শোনো, ঝামেলা তোমরা তৈরি করো আর সামাল দিতে হয় আমার। এইসব ফালতু কথা করার কোনো দরকার নাই। আমি নীলিমার বাপেরে খবর দিছি, কালকে সকালে আসতেছে, নীলিমার বিয়ার ব্যবস্থা করা হবে। জি 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 জি, নিজের স্বার্থের জন্য ছেলেকে। চুপ করো, মেনমেনাইও না। তোমাগো এইসব ফালতু ইমোশনের জন্যে আমি আমার রেপুটেশন নষ্ট করতে পারবো না। শোনো, এই যে কথাটা, এই ঘটনাটার কথা আমি খালি তোমারে কইলাম, স্রেফ তোমারে কইলাম। এই কথা জিন্দেগিতেও কেউ কোনোদিন জানতে পারবো না। মনে রেখো কথাটা। এই যে মনে রেখো কথাটা।
ইকবাল স্যার তো হঠাৎ করে খবর দিল, কিছু কি হয়েছে নাকি? না বাবা, আমি তো তেমন কিছু জানি না, তবে কালকে রাতে নেওয়াজ ভাইরে পুলিশে ধরে নিয়ে গেছে, তারপর তো কিছু জানি না। কি কোষ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। তারপর দবির মিয়া কেমন আছো? স্যার আপনার দোয়ায় ভালোই আছে স্যার। আমি তোমার জন্য কোনোদিন দোয়া করছি বলে তো মনে পড়ে না। কি কোন স্যার, আপনার বাড়িতে আমার মায়ের রাইকা পড়াচ্ছেন, এর চেয়ে আর বড় দোয়া কি হতে পারে স্যার? সেই সুযোগই তো তোমার মেয়ে নিতেছে। কি বলো নীলিমা? আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে